পরকালীন মুক্তি, পরকালীন সফলতা, পরকালীন কল্যাণ, ঠিক তদ্রূপ নামাজের মাধ্যমে দুনিয়াতেও মানুষের কল্যাণ হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসমাউন। নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কাজেই যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজ কায়েম করবে, তখন সরকারের সকল মন্ত্রীরা তারা নামাজ পড়বে, সরকারের সকল দায়িত্বশীলরা নামাজি হয়ে যাবে, সরকারের সকল আমলা যত রাষ্ট্রীয় দায়িত্বশীল তারা সকলেই নামাজি হয়ে যাবে, জনগণ মুসলমানরা সব নামাজি হয়ে যাবে, ঠিকাদাররা নামাজি হয়ে যাবে, কন্ট্রাক্টররা নামাজি হয়ে যাবে। তখন গোটা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে অন্যায় এবং অশ্লীলতার মাত্রা কমে আসবে, হার কমে আসবে। তখন আর দেখা যাবে যে ইনশাআল্লাহ ব্রিজ নির্মাণ করার সময় রডের বদলে বাঁশের ব্যবহার হবে। তখন আর জনগণের টাকা চুরি করে বিদেশে বেগম করা করবে না। তখন এমনিতেই মানুষের উন্নতি অনেক বেশি হবে। যদি শুধুমাত্র আমার বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যেত, দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, তাহলে আমার বাংলাদেশের, আমার এই গরিব দেশের মানুষের যে নিজেদের উপার্জন, এই অর্থ দিয়ে এই উন্নতির চেয়ে, এই উন্নয়নের চেয়ে 10 গুণ বেশি উন্নয়ন প্রতি বছর করা যেত। দেখেন, দুর্নীতিটা শুধুমাত্র যে কয়েকজন মন্ত্রী এমপি করে ব্যাপারটা শুধু এরকম না। আমরা যে একটা ব্যবস্থার মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছি, আমাদের সমাজটা, এর মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা চলছে আমাদের সমাজে এখন, এই রাজনৈতিক ব্যবস্থাটাই এরকম যে পশ্চিমা এই দুনিয়ার ভোগবাদী রাজনীতি, পুঁজিবাদী রাজনীতি, এই রাজনীতিটাই হলো সমাজে এবং দেশের মানুষের ঈমান এবং আমল এবং দুনিয়া আখিরাত উভয়টা ধ্বংসের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। আমি আবার লক্ষ্য করে কথাটা শুনে না, আমি লম্বা কথা বলবো না। আর আপনারা তো জানেন আমাকে দাওয়াত দিয়েছেন, আমার ওয়াজ শোনার জন্য আপনারা পর্যন্ত বসে আছেন। আমি কি ওয়াজ করি তাতে কিছুটা জানেন। আমার আলোচনার মূল বিষয় থাকে সব জায়গায়, সেটা হলো আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যে কাজগুলো হয় আমি সেটার বিরুদ্ধে কথা বলি। অন্যান্য ওয়াজ করার মানুষের অভাব নেই, কিন্তু রাজনীতিতে মানুষের যে অন্যায়গুলি হয়, রাষ্ট্র ব্যবস্থায় প্রবর্তনা বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী যে কার্যকলাপগুলো চলার কারণে মুসলিম জাতি হিসেবে আমাদের আজকে উন্নতি হচ্ছে না, সেই কথাগুলি আমরা কেউ বলি না। তো এই জন্য এই কথাগুলি আমি বিশেষভাবে বলি। আমি বলতেছি যে এই যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থার অধীনে আমরা পরিচালিত হচ্ছি, এই রাজনৈতিক ব্যবস্থাটাই আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিষয়। দুনিয়ার জন্য এই রাজনীতি জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর, আর ঈমানের জন্য এই রাজনীতি সবচেয়ে বড় ক্ষতিকর। দুনিয়ার জন্য রাজনীতিটা, প্রচলিত রাজনীতিটা ক্ষতিকর কেমনে? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের কাছে। আমাদের সমাজে যারা এই প্রচলিত ক্ষমতার রাজনীতিটা করে, এই রাজনীতি করার জন্য একটা সিম্পল বিষয় হলো যে এই রাজনীতিতে বিভিন্ন পর্যায়ের নেতা থাকে। কেন্দ্রীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, তারপরে তার নিচে উপনেতা, উপনেতার নিচে পার্টি নেতা, নানা পর্যায়ের নেতা থাকে না বলেন? এই সকল নেতারা নেতৃত্ব দেয়, তারা যে নেতাগিরি করে কিসের মাধ্যমে করে? তাদের নেতাগিরি করার জন্য অনেক কিছুর দরকার হয়। ছোট্ট একটা বিষয় হলো প্রত্যেক নেতাকে তার নেতাগিরির মাপ অনুযায়ী প্রত্যেককে পোলাপান পালতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো এই শহরের, এই দেশের একজন নাগরিক। তো যদি ইউনিয়ন পর্যায়ের নেতা হয়, কমপক্ষে 10-15টা পোলাপান তাকে পালতে হয়। থানা পর্যায়ের যদি নেতা হয়, তাহলে কমপক্ষে তাকে 100-200 পোলাপান পালতে হয়। জেলা পর্যায়ের নেতা হলে 2-4-500-1000 পোলাপান তাকে পালতে হয়। এই সকল ছেলে পেলেগুলো যারা নাকি এই সকল নেতাদের অধীনে থাকে, আমি নিজে দেখেছি, ব্যক্তিগত অ্যানালাইসিস করে
এদের কোনো প্রফেশন থাকে না, এরা কোনো কর্মজীবনে কেউ চাকরি করে না, কেউ ব্যবসা বাণিজ্য করে না। এদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যদি কি করো, ভাইয়ের সাথে থাকো। এদের কাজ কি? ভাইয়ের সাথে থাকা, এটাই হচ্ছে এদের প্রফেশন। এমনকি এরা বিয়ে করতে গেলে যদি পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে ছেলে কি করে, পরিচয় তার একটাই, ভাইয়ের সাথে। এটাই হলো ওদের পরিচয়। আচ্ছা বলেন, এই যে ভাই 500 ছেলেকে পালে, আরেকটা ভাই 500 ছেলেকে পালে, 500 ছেলেকে পালা কঠিন সহজ বিষয়? প্রচুর সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। এই টাকা পয়সা সে পাবে কোথায়? 5 বছর পর্যন্ত নানাভাবে সে ইনভেস্ট করে। কি করে? 10 বছর ইনভেস্ট করে, 15 বছর ইনভেস্ট করে, আশা থাকে যদি একবার ক্ষমতায় যেতে পারি। সুদে আসলে গোটা সমস্ত যা 5 বছরের ইনভেস্ট, 1 বছরে এটা টাকা উঠাতে শুরু করে দেবে। টাকা যে উঠাবে, সে কোথেকে উঠাবে? জনগণের টাকা উঠাবে। কেমনে উঠাবে? দল যখন ক্ষমতায় যাবে তখন দলের এই সমস্ত নেতা, প্রতিনেতা, উপনেতা যা আছে তাদের সবাইকে কাজ দিবে। কি কাজ দিবে? টেন্ডার দিবে। রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, সব এই সকল দলের নেতা, প্রতিনেতা, উপনেতারা এই সমস্ত কি পায়? টেন্ডার পায়। অথবা যারা টেন্ডার পায় এরা ওদের কাছ থেকে ভাগ পায়। এখন টেন্ডার হলো 1 কোটি টাকার কাজের, আর 1 কোটি টাকার কাজের যে টেন্ডার হবে এখান থেকে মনে করেন 70 থেকে 80 লক্ষ টাকা এই সকল এই নেতা প্রতিনিধিদের ভাগ করা হবে। 1 কোটি টাকার মধ্যে জনগণের জন্য কল্যাণ